আসসালামু আলাইকুম, আমি রাহান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে দেখাবো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। হিস্টোরি ব্রাশ টুলের কাজ হলো, আপনি কোনো একটা ইমেজে কোনো কাজ করছেন বা ডিজাইন করছেন, কিন্তু আপনার সেই কাজটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বা ইমেজটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। তো এখন আমরা এই টুলটার কাজ দেখানোর জন্য এই ইমেজের উপরে কিছু কাজ করব। সেক্ষেত্রে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব, আইটা অফ করে দেব। এখন এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে এখানে আমরা কিছু কাজ করার চেষ্টা করব। এখন আমরা হিস্টোরির ব্রাশ টুলটা সিলেক্ট করে এখন আমার ইমেজটা পূর্ব অবস্থায় ফিরে আনার জন্য আমি জাস্ট এখানে ড্র্যাগ করব। আমার ইমেজটা যেমন ছিল ঠিক ওই রকমই আমার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এখন এই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা আরেকটা ইমেজের মাধ্যমে দেখাবো। এখন আমরা একটা ইমেজে চলে যাব। এই ইমেজে আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করে দেখাবো। এখন এই ইমেজটাতে একটু ব্লার দেওয়ার চেষ্টা করি। ফিল্টার অপশনে চলে যাব, ব্লার, এখানে একটা ব্লার দিয়ে দেব। এখানে রেডিয়াস যা আছে তা থাকবে, ওকে করে দিলাম। আমরা এখানে একটা ব্লার তৈরি করলাম। এখানে আমরা একটা লেয়ার নিয়ে একটু কপি করে নিই। ওকে, এখন আমরা হিস্টোরি ব্রাশ টুলে সিলেক্ট করে আমরা ব্লারটাকে আমার যে অরিজিনাল ইমেজ ওই ইমেজে নিয়ে আসব। এখন আমরা ব্রাশ টুলে সিলেক্ট করব। এখন ব্রাশের সাইজটা একটু কমাই নেব, ইমেজটাকে পূর্ব অবস্থায় নিয়ে আসার চেষ্টা করব। এখানে চাইলে পার্থক্যটা দেখতে পারবেন যে হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে কি কাজটা করতে পারলাম, আমরা খুব সুন্দরভাবে ব্লারটা করতে পারলাম। এখন আমরা এই হিস্টোরিটা চেক করব। সেখানে উইন্ডোতে চলে যাব। এখানে হিস্টোরিতে যদি যাই আমরা, এখানে আমরা কি কি কাজ করছি এই ইমেজটাতে সেই হিস্টোরিটা এখানে দেখা যাবে। এখানে প্রথমে আমরা ইমেজটা ওপেন করলাম, ব্লার অ্যাড করলাম, লেয়ার মেক করলাম, ডুপ্লিকেট লেয়ার নিলাম, লেয়ার ভিজিবিলিটি করলাম, তারপর হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করলাম। এই যে হিস্টোরিটা আপনি যতগুলো কাজ করবেন সব কাজগুলো আপনার হিস্টোরিতে চলে আসবে। এখন আপনি এখানে কিছু অপশন আপনি দেখতে পাবেন যে স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড, নিউ স্ন্যাপশট। এখানে একটা ক্লিক করলে আপনার একটা স্ন্যাপশট তৈরি হবে। এখানে একটা স্ন্যাপশট তৈরি হবে। এরপরে এখানে নতুন ডকুমেন্ট নিতে পারবেন, হিস্ট্রি অপশন থাকবে, ক্লোজ করতে পারেন, ক্লোজ স্টেপ গ্রুপ। এই কাজগুলো আপনারা বেশ ভালো করেই জানেন। এখন আমরা এখানে যেই হিস্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা লিমিটেশন আছে। আপনি চাইলে আপনি যখন বড় কাজ করবেন তখন আপনার লিমিটেশনটা বাড়িয়ে নিতে হবে। আপনারা হিস্টোরি লিমিট বাড়ানোর জন্য এডিট অপশনে চলে যাবেন। এখানে প্রেফারেন্স, ইন্টারফেস, এখানে পারফরমেন্সে চলে যাবেন। এখানে হিস্টোরি স্ট্যাটাস আছে, এখানে 50 দেওয়া আছে, তাহলে আপনি এখান থেকে বাড়ায় নিতে পারবেন। এখানে আপনি 1000 পর্যন্ত লিমিট দিয়ে দিতে পারবেন, বা চাইলে কমায় নিতে পারবেন, বাড়ায় নিতে পারবেন। ওকে, এভাবে আপনারা হিস্টোরির লিমিটটা বাড়িয়ে নিতে পারবেন। যখন বড় কাজ করবেন তখন এটা দরকার পড়বে। তো এই ছিল মোটামুটি হিস্টোরি টুলের ব্যবহার। আশা করি বুঝতে পারছেন। না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরেকবার দেখুন। ধন্যবাদ।